আর আমার দেশের সরকার চায় যে আমার দেশে কেউ থাকবে না, শুধু আমি একা গদিতে বসে থাকলে আমার যথেষ্ট, আমার আর কিছু দরকার নেই। বিজেপি ভাইরা আমাদের দেশে দমন করতে, সীমান্তে অনেকে হত্যায়, তার কোনো প্রতিকার জানায় না। আজকেও এই মায়ানমার সীমান্তে যাত্রীবাহী ট্রলারে গুলি করেছে, ওখানে ওর কোনো প্রতিবাদ জানাননি, ওর কোনো প্রতিক্রিয়া জানায়নি। যত প্রতিক্রিয়া আমাদের অধিকার আদায় করতে গেছে আর আমাদের দমন করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করছে, বোম মারছে। অনেক দল আমাদেরকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমাদের বলছে যে ওরা রাজাকার। আমরা তো বলছি যে আমরা রাজাকার, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের খালাজান, তিনিই তো আমাদের উদাহরণ দিয়েছে যে দেশে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না, তা কি রাজাকারের ছেলেরা পাবে? আমার বাপ রাজাকার, আমার বাপ যখন যুদ্ধ হয়েছিল তখন হয়তো ছোট্ট ছিল, আর এখন আমি এই তাই যাই হোক, বিনা রাজাকারের ছেলে রাজাকার হয়েছি, এটাও একটা সৌভাগ্য যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমার ফুজান বলেছে যে আমি রাজাকার। এটা আমি ধন্য মনে করে নিলাম, এতে কোনো দুঃখ নেই। কারণ অধিকার মানে নিজের ন্যায্য অধিকার চাতে গেলে তো একটা কিছু হয়, হয় মার খেতে হবে আর নয় অধিকার ফিরে পাবো, হয় মরতে হবে না অধিকারে বসতে পারবো। এটাই তো, হয় চেয়ারে বসতে হবে না মারতে হবে। চেয়ারে বসতে গেলে মারতে তো হবে। এজন্য আমাদের অধিকার দাবি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না। আমরা কোনো হুমকি ধামকে কোনো কিছুর কাছে আমরা পড়া করি না এবং মাথা নত আমরা করবো না।